সো বন্ধুরা, আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি খুব ভাইটাল এবং সেই জিনিসটি হচ্ছে যে এই যে টেট পরীক্ষা হবে বা পিটি পরীক্ষা হবে গ্রুপের, তারপরে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের পরীক্ষা হবে, তারপরে সাবজেক্টের পরীক্ষা হবে, অর্থাৎ তিনটা স্টেজে যে পরীক্ষা হবে। তো আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে এই সামনের যে পরীক্ষাগুলো হবে অর্থাৎ টেট পিটি বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে পরীক্ষাগুলো হবে সেইগুলোর নাম্বার কি মেরিট লিস্ট যে তৈরি হবে তখন কি এই নাম্বারগুলো যোগ হবে না শুধু পাস করলেই হবে? খুব ভাইটাল কোশ্চেন, কিন্তু অনেকের মনেই আসতে পারে যে ওগুলোতে শুধু পাস করলেই হবে না ওই নাম্বারগুলোও যোগ হবে। তো এই জিনিসটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। আরেকটা জিনিস ডিসকাস করব যেটা হচ্ছে আপনারা দেখবেন কলকাতা গ্যাজেট অনুযায়ী বা সাঁওতালি মিডিয়ামের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী যে সেখানে 150 মার্কের টেট বা পিটি হবে, আর হবে 100 মার্কের ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ 50 মার্কের ইংরেজি এবং 50 মার্কের বাংলা, আরেকটা হবে 100 মার্কের সাবজেক্ট অর্থাৎ আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তো টোটাল যদি মোট করা যায় সেখানে আসছে 350 মার্ক। কিন্তু আপনারা দেখবেন শিডিউল বি নামে যে অপশনটা আছে সেখানে নিচের দিকে টোটাল যেখানে করা আছে সেখানে 300 মার্ক দেওয়া আছে, অর্থাৎ ওখানে 300 মার্ক দেওয়া আছে কিন্তু আমাদের টোটালে আসছে 350 মার্ক। এটা কি জিনিস, এটা এখনও মানে জিনিসটা কি সেটা নিয়ে আমি ডিসকাস করবো এবং কেন এটা হচ্ছে যে 350 মার্কটা 300 মার্ক কেন হয়ে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটিতে অনেক ইনফরমেশন আছে। চলুন আমি ভিডিওটি শুরু করছি। সো বন্ধুরা, আমরা কলকাতা গ্যাজেটে চলে এসেছি এবং সেই গ্যাজেট অনুযায়ী যে জিনিসটা উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো একটু যদি নিচের দিকে যান তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে 10 নম্বর যে প্যারাটা আছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রসেস অফ সিলেকশন অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল। তো এখানে ক্লিয়ারভাবে কয়েকটা জিনিস বলা আছে সেটা আমি আপনাদেরকে এখানে ডিসকাস করব। তো দেখেন এখানে ক্লিয়ারভাবে কি যে 2 নম্বর পয়েন্টে আছে আফটার রিটেন এক্সামিনেশন, মানে রিটেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পর অর্থাৎ মেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পর দ্য প্রেসক্রাইবড ওয়েটেজ অ্যাজ পার শিডিউল বি ইজ শ্যাল বি অ্যাডেড, এই লাইনটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন, শ্যাল বি অ্যাডেড টু দ্য মার্ক obtained in the written examination. One, the basis of the aggregate marks so obtained in written test as well as weightage per schedule B. তো এখানে কি বলতে চাইছে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে যে যেখানে ফার্স্ট লাইনটা যে বলা হচ্ছে আফটার রিটেন এক্সামিনেশন দ্য প্রেসক্রাইবড ওয়েটেজ অ্যাজ পার শিডিউল বি শ্যাল বি অ্যাডেড টু দ্য মার্ক অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন। এখানে বলা আছে অ্যাডেড টু দ্য মার্ক, এখানে এই জিনিসটা ভালো করে বুঝেন, অ্যাডেড টু দ্য মার্ক অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ আপনার রিটেন এক্সামিনেশনের যে নাম্বারটা পেয়েছেন সেটা অ্যাড করা হবে আপনার মেরিট লিস্টে বা মেরিট লিস্ট তৈরির সময় সেই নাম্বারটা আপনার অ্যাড করা হবে। এখানে এটা ক্লিয়ারভাবে বলা আছে। আপনি টেটে পাস করবেন, ঠিক আছে, টেটে পাস করার পর আপনার সেই মার্কটা আপনার মেরিট লিস্টে যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টে যোগ হবে, আর আপনার যে মেন এক্সামিনেশন হবে অর্থাৎ রিটেন এক্সামিনেশন, এখানে রিটেন এক্সামিনেশন বলা হচ্ছে বাংলা ইংরেজি, কম্পালসারি বাংলা ইংরেজি এবং সাবজেক্টকে নিয়ে অর্থাৎ আপনার যে সাবজেক্ট আছে এবং বাংলা ইংরেজি আছে সেই দুটোকে নিয়ে মেন এক্সামিনেশন বা রিটেন এক্সামিনেশন বলা হচ্ছে। তো রিটেন এক্সামিনেশনের নাম্বারটাও যোগ হবে এবং টেটের নাম্বারটাও যোগ হবে, কিন্তু এখানে টেটের নাম্বারের ক্ষেত্রে একটা যে জিনিসটা আমি বললাম যে 350 মার্ক 150 মার্কের টেট আছে কিন্তু এখানে ধরা হচ্ছে 100 মার্ক। জিনিসটা কি সেটা আমি ডিসকাস করছি, তার জন্য দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এই যে 10 নম্বরের 2 নম্বর প্যারাটা আছে এটা আজকে ডিসকাস করে নিই। যে আরেকবার বলছি যে মেন এক্সামিনেশন এখানে বলে দিচ্ছে ওয়ান অফ দ্য বেসিস অফ দ্য অ্যাগ্রিগেট যে মার্কটা আসবে এখানে আপনার বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন one of the basis of the aggregate marks so obtained in return weightage as per the schedule B the central commission follow the reservation policy। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে আপনি যখন আপনার যখন ওই যে রিটেন এক্সামিনেশন যে মার্কটা পাবেন সেই মার্কটা যখন অ্যাড হয়ে যাবে তখন কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে রিজার্ভেশন পলিসি আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেল যে ক্যাটাগরি ওয়াইজ যে রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন ওয়াইজ আপনাকে ভাগ করা হবে। আর এখানে ক্লিয়ারভাবে বলা হচ্ছে আপনার যখন মেরিট লিস্ট তৈরি হয়ে গেল তখন আপনার যদি কোনো নাম্বার অর্থাৎ আপনার টোটাল নাম্বার অন্য কারো টোটাল নাম্বারের সঙ্গে যদি ম্যাচ করে যায় বা একই হয়ে যায় তো কীভাবে কে আগে দিকে হবে বা কে মেরিট লিস্টে আগে স্থান পাবে সেটাও এখানে ক্লিয়ারভাবে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যা ডেট অফ বার্থ বেশি আছে মানে বয়স অনুযায়ী যে বড় হবে তার মানে এখানে মেরিট লিস্টের নামটা উপরে আসবে। এখানে ক্লিয়ারভাবে এই জিনিসটা বলা আছে যে ক্যান্ডিডেট হায়ার, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় বলা আছে, আপনি
বুঝতে পারবেন যে সেকেন্ড প্যারাটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, সেকেন্ড প্যারাটা বলেছে হায়ার মার্ক ইন রিটেন এক্সামিনেশন হ্যাল বি প্রিফার্ড ইন দ্য পজিশন রিমেইন দ্য আফটার দ্যাট। তারপর বলছে দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যে মেরিটের যে নাম্বার সেটা ডিটারমাইন করা হবে। আর ক্যান্ডিডেট আইদার দেয়ার ডেট অফ বার্থ শ্যাল বি প্রিফার্ড। সো বন্ধুরা বুঝতে পেরে গেলেন ব্যাপারগুলো কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে এবং মেরিট লিস্টের টোটাল ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, এবং আপনারা বুঝতেই পারছেন যে টেট বা পিটিটা কত গুরুত্বপূর্ণ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপটা বা রিটেন বা মেন যে এক্সামিনেশনটা সেটা কত গুরুত্বপূর্ণ। তো আপনারা কখনোই ভাববেন না যে সেইগুলো নাম্বারগুলো যোগ হবে না এবং মেরিট লিস্ট সেই নাম্বারগুলো ছাড়াই তৈরি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যে জিনিসটা 350 মার্কেট সেটা 300 মার্ক, আশা করি সেটাও বুঝতে পেরে গেছেন। আর আপনাদের এইভাবেই কোনো ইনকোয়ারি বা কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে সেই কোশ্চেনটি ড্রপ করুন, আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। SLST SSC প্রাইমারি টেট যে কোনো বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। আর যারা এখনও আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেননি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ফেসবুক, ইনস্টা বা টুইটারে, সেখান থেকে আমাকে ফলো করে নিন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আর দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।